বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই সনদ বাস্তবায়ন সাংবিধানিক পন্থা, এর উপরে একটা সেমিনার আমরা উপস্থিত আছি। সেমিনারটা আয়োজন করা হয়েছে কোন প্রেক্ষিতে? প্রেক্ষিতটা হচ্ছে ৩৬শে জুলাইয়ের আন্দোলন বা বিপ্লব। এটা কেন জানি আমাদের একটা সাংঘাতিক ধরনের লজ্জা বোধ হয় এই ৩৬শে জুলাইটাকে বিপ্লব বলতে। আমরা এটাকে বিপ্লব বলি না, বিপ্লব বলি নাই আমরা। আর বলি নাই বলেই এই আজকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমাদের কত ঝামেলা সৃষ্টি হচ্ছে। একটি বিষয় আপনারা দেখুন, ৪ঠা জুলাই, আমি দুঃখিত, ৪ঠা আগস্ট, এমনকি এখানে কেউ আছেন যিনি বলতে পারবেন যে আমি জানতাম আগামীকাল হাসিনা পালিয়ে যাবে? কেউ বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ আপনারা একদম অবধারিত সত্য জানতেন যে হাসিনা হচ্ছে এমন একজন স্বৈরাচারী শাসক যে মাটি কামড়ে হলেও পড়ে থাকবে। কিন্তু আমাদের জেনজিরা দেখিয়ে দিয়েছে যে মাটি কামড়ে পড়ে থাকা একজন স্বৈর শাসককেও কীভাবে তুলে ছুঁড়ে ফেলতে হয়। এবং শুধু ছুঁড়ে ফেলা নয়, তিনি জীবন বাঁচানোর জন্য ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে তিনি আস্ফালন করছেন। আমার বোধটা ওইখানে, নিরাপত্তা বোধ, জাতির নিরাপত্তা বোধ। আমরা ওই সূর্য সন্তানদের আমরা নিরাপত্তা দিতে পারি নাই যারা 15ই আগস্ট জাতিকে একটা উপহার দিয়েছিল। তাদেরকে 21 বছর পরে আওয়ামী লীগ একটা করে খুঁজে বের করে ইনডেমনিটি অর্ডিন্যান্স নামে একটি আইনকে বাতিল করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। ঠিক একইভাবে আমাদেরকেও আরেকটা 21 বছর পরে এই দলটি এসে খুঁজে বের করে জুলাই সনদ হোক আর যাই যত আইনি আপনি তৈরি করেন না কেন, সবগুলিকে বাতিল করে দিয়ে একটা করে ফাঁসিতে ঝুলাবে। তাহলে আমাদের কি এমন কোনো নিরাপত্তা ব্যবস্থা করে দেওয়া ঠিক উচিত হবে না যাতে এই কার্যটি তারা করতে না পারে? করতে পারবে না এমন ধারণা কিন্তু করবেন না, কারণ ইতিমধ্যে ইতিহাস বলে এই কার্যটি তারা করেছে। সুতরাং আরেকটি একই ধরনের কার্য করার যেন করতে না পারে সেজন্য আমাদেরকে সাবধান হতে হবে। আর সেই সাবধানতার জন্যই আজকের এই সেমিনার। প্রচুর সেমিনার হচ্ছে, প্রচুর কথাবার্তা হচ্ছে। কি সেটা? জুলাই সনদ, জুলাই ঘোষণা, এই দুটিকে সাংবিধানিকভাবে কি করে একটা অমরত্ব প্রদান করা যায়। যদি অমরত্ব প্রদান করা যায় তাহলে হয়তো সেই নিরাপত্তা জাতি পাবে, যাতে ওই দলটি পুনরায় এসে আর এই কর্মকাণ্ড চালাতে পারবে না। কিন্তু এই নিরাপত্তা দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল, আমরা সেই পদক্ষেপগুলো নিই নাই। কিন্তু তাই বলে কি আমরা বসে থাকবো যে না পারা হয়নি সুতরাং আর কিছু হবে না? নো, আমাদের খুঁজে বের করতে হবে যে কি পন্থায় আমরা এই জুলাই সনদকে অমরত্ব দান করব। পন্থা একটাই, এই যে সংস্কার কমিটি 3টে যে পদ্ধতি বলেছে, 3টে পদ্ধতির মধ্যে দ্বিতীয় যে পদ্ধতিটি, এই পদ্ধতিটি হয়তো কাজে লাগবে, অন্য কোনো পন্থা কাজে লাগবে না। প্রথম পন্থা তারা বলেছে যে একটা সাংবিধানিক আদেশ দিয়ে এই জুলাই সনদকে সংবিধানে ঢুকিয়ে দেবে। অ্যাবসার্ড। কারণ আপনি সংবিধানের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমাদের দেশে এখন সংবিধান কার্যকরী আছে, সুতরাং সংবিধান যদি কার্যকরী থাকে, সাংবিধানিক কোনো বিধান দ্বারাই অধ্যাদেশকে সংবিধানের মধ্যে ঢোকানো যাবে না। আর তৃতীয় পন্থা হচ্ছে অনুচ্ছেদ 106 অধীনে সুপ্রিম কোর্টের কাছ থেকে অনুমোদন নেওয়া। এই অনুমোদনটা কেন সাংবিধানিক হবে? এটা কেন এটার আইনগত বিধান থাকবে, আইনগত স্থায়িত্ব থাকবে না এই জন্য যে 106 মূল যে কথাটা, সেটা হচ্ছে আইনের এমন প্রশ্ন উত্থাপিত হইয়াছে যাহার জন্য সুপ্রিম কোর্টের মতামত প্রয়োজন। এখন এই জুলাই সনদ, বিপ্লব, হাসিনা পালিয়ে যাওয়া, এগুলো কি আইনের কোনো প্রশ্ন? এগুলো আইনের প্রশ্ন নয়। সুতরাং এর উপরে যদি আপনি
আর আপিল বিভাগ থেকে একটা মতামত আনেন, তাহলে ওই 21 বছর পরে এই হাইকোর্ট ডিভিশনই ওই খায়রুল হক মার্কা বিচারপতিরা একটা কলমে খোঁচে আসলে বাতিল করে দেবে। সুতরাং এই 106 অনুমোদনটাও কোনোভাবেই হবে না। কিন্তু এই একটা অনুমোদন আছে, একটা পন্থাই আছে, সেটা হলো গণভোট। গণভোটটা কি? এদেশের মালিক কে? এদেশের মালিক সরকার, এদেশের মালিক হচ্ছে আমি আপনি। জাতির যে জনগণ, জনগণ হলো এদেশের মালিক। আমরা জনগণের যে শক্তি, সে শক্তিটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা জানি না যে আমরা সেই জনগণের যে শক্তি আছে, সেই শক্তিটা আমরা বলিয়ান আছি কিনা। কেন হারিয়েছি? হারিয়েছি এই জন্য, গত 16 বছর আমাদেরকে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে রাখা হয়েছে। ভয় পেতে 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 এমন অবস্থা হয়েছে যে আমরা এখন মনে করি আমরা নগণ্য, বোধহয় আমাদের বোধহয় কোনো অস্তিত্ব নাই, আমাদের কোনো শক্তি নাই। কিন্তু জনগণের যে শক্তি, সেই শক্তির বিস্ফোরণ কীভাবে হতে পারে আপনারা সেটা 5ই আগস্টে দেখেছেন। সেই শক্তি যে বলিয়ান হয়ে যদি আমরা এই জুলাই সনদকে যদি গণভোটের মাধ্যমে আমরা এক বাক্যে এটাকে যদি আমরা অনুমোদন দেই, তাহলে এই জুলাই সনদটি অমরত্ব লাভ করতে পারে। কেননা জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি রূপে, জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি রূপে এদেশের জনগণ যারা বাংলাদেশ নামীয় রাষ্ট্রের মালিক, তারা যদি বলে যে এই সনদটি আমাদের নিরাপত্তার সনদ, এই সনদটি দ্বারা আমাদের এই জুলাই বিপ্লবকে আমরা নিরাপত্তা প্রদান করব এবং এই সনদের অধীনে আমরা ভবিষ্যতে আমাদের এই রাষ্ট্রকে বিনির্মাণ করব, তাহলে এই চূড়ান্ত অভিব্যক্তিকে পরিবর্তন করবার জন্য কোনো বিচারপতিরই কোনো ক্ষমতা হবে না ইনশাআল্লাহ। এবং তখনই একমাত্র এই জুলাই সনদটা অমরত্ব লাভ করতে পারে। এই কথাটি আমি আপনাদেরকে ধারণ করবার জন্য বলছি। গণভোট ছাড়া আর অন্য কোনো পন্থা নেই। আপনারা বলতে পারেন যে গণভোট তো সংবিধানে নেই, গণভোটের জন্য সংবিধানের কোনো প্রয়োজন হয় না। আমি একটা কথা আপনাদেরকে বলব, লিগ্যাল অর্ডার, যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম, আমাদের দেশে যে লিগ্যাল অর্ডারের একটা অংশ হচ্ছে সংবিধান। আর এই যে রাষ্ট্র কাঠামোটা, এই রাষ্ট্র কাঠামোর বাকি সমস্ত কিছুই একটা লিগ্যাল অর্ডারের মাধ্যমে চলে। 1972 সালে যখন আমরা রাষ্ট্র বিনির্মাণ করেছিলাম, তখন আমরা একটা লিগ্যাল অর্ডার গ্রহণ করেছিলাম। সেই লিগ্যাল অর্ডারটা সেই সময়ে প্রচলিত হয়েছিল, সেটা 1975 সালে একবার এসে হোঁচট খেয়েছিল। তখন সেই লিগ্যাল অর্ডারটা পরিবর্তন করা দরকার ছিল, কিন্তু সেই লিগ্যাল অর্ডারটা পরিবর্তন করা হয়নি। তারপর ওই লিগ্যাল অর্ডারটা সম্পূর্ণভাবে অগ্রসমান হয়েছে সামনে, এবং সামনে আস্তে আস্তে এই লিগ্যাল অর্ডারটাকে এমনভাবে সামন্তবাদী, আধিপত্যবাদী লিগ্যাল অর্ডারে পরিণত করা হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা তৈরি করে, বিভিন্ন সংবিধানের বিভিন্ন সংশোধন করে এই লিগ্যাল অর্ডারটাকে এমনভাবে কলুষিত করা হয়েছে যে লিগ্যাল অর্ডারটা শুধুমাত্র একটি পরিবার এবং কিছু জনগোষ্ঠীকে সুযোগ সুবিধা দিচ্ছিল। এটা জনগণের লিগ্যাল অর্ডার নয়, এটা একটা সামন্তবাদী লিগ্যাল অর্ডার ছিল, এটা একটা আধিপত্যবাদী লিগ্যাল অর্ডার ছিল। এবং সেই লিগ্যাল অর্ডারের মাধ্যমেই এই দেশটাকে এমন একটা অবস্থা নিয়ে যাওয়া হয়েছিল যে আমরা হয়তো এক সময় আমরা অন্য একটা দেশের সাথে সংযুক্ত হয়ে যেতে পারতাম। কেননা সংসদে 300 জন সাংসদ যদি বলতো যে ভারতের সাথে সংযুক্তির একটা আইন আমি অনুমোদন করে দিলাম, বাস, আর কিচ্ছু লাগতো না। এই আওয়ামী লীগ সেই দিকেই যাচ্ছিল। সে ঠিক যেভাবে সিকিমটা গেছে, ঠিক একইভাবে বাংলাদেশটাও হয়তো ওই রকম একটা আইন তৈরি করে ভারতের সাথে সংযুক্ত করে দিত, এবং যেই মুহূর্তে ওই আইনটা পাস হতো, ভারতীয় সৈন্য বাংলাদেশে ঢুকে যেত এবং আপনি কিচ্ছু বলতে পারতেন না, একটা কথাও বলতে পারতেন না। তো সুতরাং আমাদের সাবধান হতে হবে। আমাদের এখন বর্তমানে প্রয়োজন যে কোনো প্রকারই হোক এই জুলাই সনদ আর জুলাই ঘোষণাকে অমরত্ব প্রদান করতে হবে। আর সেই অমরত্ব প্রদান করার একমাত্র পন্থা এখন আমাদের সামনে আছে, আর অন্য কোনো কিছু নাই, আছে শুধুমাত্র গণভোট। এই গণভোটে যদি জুলাই সনদকে আমরা অনুমোদন করে নিয়ে আসতে পারি, তবেই এই জুলাই সনদকে অমরত্ব দেওয়া যাবে। আমি সেই দিনে আশা করি আপনাদের সামনে থেকে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।